হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ। আবারও হাজির হলাম নতুন একটি স্পোকেন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিভিন্ন উপায়ে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। সো ক্লাসটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আপনার মন্তব্য ভালো হোক মন্দ হোক কমেন্টে জানাবেন। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হলো শুভ জন্মদিন। আমরা কোনো না কোনো সময় এই বাক্যটি শুনেছি এবং বলেছি। এই শুভ জন্মদিন, এই বাক্যটির ইংলিশ হলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখন একটা কথা বলি, আমরা এখানে লেখা আছে বার্থডে, কিন্তু আমরা কিন্তু অনেককে বলতে শুনি, সবাই না, বার্থডে। এই বার্থডে উচ্চারণটা সম্পূর্ণ ভুল। আমরা বলবো হ্যাপি বার্থডে। এবার আসুন আমাদের পরবর্তী বাক্যটি কি? শুভ জন্মদিন, এই ছোট্ট উপহারটি তোমার জন্য। দেখুন, প্রথম যে বাক্যটি আমি বলছি হ্যাপি বার্থডে, এটা সবাই ব্যবহার করে, কমন হয়ে গেছে। তো সুতরাং আমরা যদি পরবর্তী বাক্যটি ব্যবহার করি, আগের তুলনায় পরবর্তী বাক্যটি ব্যবহার করলে যাকে আমি বার্থডে উইশ করছি ওই লোকটা অত্যন্ত খুশি হবে। শুভ জন্মদিন, এই ছোট্ট উপহারটি তোমার জন্য। দেখুন, এখন তো জন্মদিন এমন হয়ে গেছে যে একজন মানুষের 2-4টা জন্মদিন থাকে এক বছরে। সোশ্যাল মিডিয়াতে একটা, ইউটিউবে একটা, ইনস্টাগ্রামে একটা, টুইটারে আরেকটা, আবার এই যে কি বলে জন্ম নিবন্ধনে একটা। তো সুতরাং বিভিন্ন সময় আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই, এই ফাঁকে খাওয়া দাওয়া হয়। আরেকটা বিষয় হলো জন্মদিনে কিছু না কিছু উপহার পাওয়া যায়। কেউ কাউকে কিছু না কিছু উপহার দেয়, অ্যাটলিস্ট একটা চকলেট তো দেয়, সাথে ফ্লাওয়ার দেয়, অন্যান্য জিনিসপত্রও দেয়, আবার মেকআপ সামগ্রীও দেয় মেয়েদের ক্ষেত্রে। তো সুতরাং শুভ জন্মদিন, এই ছোট্ট উপহারটি তোমার জন্য। আমরা সাধারণত কাউকে উপহার দেওয়ার সময় বলি যে এই সামান্য জিনিসটা আপনার জন্য। এই যে শুভ জন্মদিন, এই ছোট্ট উপহারটি তোমার জন্য, এই কথাটা কিন্তু আগের বাক্য থেকে অত্যন্ত সুন্দর। তো এই বাক্যটা আমরা কিভাবে ইংলিশে বলবো? হ্যাপি বার্থডে, here's a little gift for you. তাহলে শুভ জন্মদিন, এই ছোট্ট উপহারটি তোমার জন্য। এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো হ্যাপি বার্থডে, হেয়ার্স আ লিটল গিফট ফর ইউ। আমাদের পরবর্তী বাক্যটি লেখা আছে তোমার জন্মদিন ভালোবাসাময় হোক। তোমার জন্মদিন ভালোবাসাময় হোক। দেখুন, কাউকে যদি আমি বলি যে হ্যাপি বার্থডে, এই কথা বললে যে সে যতটুকু খুশি হবে, তাকে যদি বলি তোমার জন্মদিন ভালোবাসাময় হোক, এই কথা বললে কিন্তু সে দ্বিগুণ খুশি হবে। তো সুতরাং তোমার জন্মদিন ভালোবাসাময় হোক, এই কথাটা আমরা কিভাবে ইংলিশে বলবো? এটা হবে হ্যাভ আ লাভলি বার্থডে। হ্যাভ আ লাভলি বার্থডে, তোমার জন্মদিন ভালোবাসাময় হোক। আমাদের পরবর্তী যে বাক্যটি আছে তুমি দীর্ঘজীবী হও, এই কথাটা কিন্তু সমবয়সীর কেউ আপনাকে বলবে না, বন্ধুরা বলবে না, সহপাঠী বলবে না। যখন বয়োজ্যেষ্ঠ কেউ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, তখন সে বলবে যে তুমি দীর্ঘজীবী হও। এই তুমি দীর্ঘজীবী হও, তাহলে এটার ইংলিশ হলো মে লিভ লং। মে লিভ লং। আপনি যখন আপনার ছোট কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, তখন আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন যে মে লিভ লং। এরপর দেখুন আমাদের পরবর্তী বাক্যটি
তোমার জীবন খুশিতে ভরে উঠুক, শুভ জন্মদিন। তোমার জীবন খুশিতে ভরে উঠুক, শুভ জন্মদিন। এটা হলো আরও একটা স্ট্যান্ডার্ড ওয়ে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। তো তোমার জীবন খুশিতে ভরে উঠুক, শুভ জন্মদিন, এই বাক্যটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? সেটা হলো মেনি মেনি হ্যাপি returns of the day, happy birthday। তাহলে তোমার জীবন খুশিতে ভরে উঠুক, শুভ জন্মদিন, এই বাক্যটাকে আমরা ইংলিশে ভাবে বলতে পারি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। এরপরে পরবর্তী যে একদম সর্বশেষ যেভাবে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি সেটা হলো তোমার বাবা মাকে গর্বিত করো, শুভ জন্মদিন। এটাও কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ যারা যারা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে তারা বলতে পারে তুমি দীর্ঘজীবী হও, তোমার বাবা মাকে গর্বিত করো, শুভ জন্মদিন। এই কথাগুলো বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা তারা ছোটদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো তোমার বাবা মাকে গর্বিত করো, শুভ জন্মদিন, এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেটা দেখব। আমরা বলতে পারি মেক ইউর প্যারেন্টস proud, happy birthday। সো তোমার বাবা মাকে গর্বিত করো, শুভ জন্মদিন, এই বাক্যটাকে আমরা ইংলিশে বলতে পারি যে মেক ইউর প্যারেন্টস প্রাউড, হ্যাপি বার্থডে। সো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত।